চাইলে কোথায় যেতে পারো বলো তো? তোমরা সমুদ্রের নিচে যেতে পারো। তোমরা এখন চাইলে যে কোনো জায়গায়, ইস এন্ড এভরিহোয়ার। নট অনলি দ্যাট, তোমরা দুইটা ছবিকে একত্রেও করতে পারো, রাইট? দুইটা ছবিকে একত্রে করতে পারো, সেলফি নিতে পারো, অ্যাজ সোন অ্যাজ মেনি থিং। সো এটা কি করতে হবে? তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, মাই ডিয়ার সোলজার্স। অ্যান্ড আমাদের আকাশটা না অনেক নিচু। আমাদের আকাশ কোথায় বলো তো? অনেক নিচু। আমরা বাংলাদেশের বাইরে কল্পনাই করতে, মানে বাংলাদেশের ভিতরেই সবকিছু। আমার বাচ্চাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, আমার বাচ্চাকে মেডিকেল এখানেই পড়তে হবে। মাই ডিয়ার সোলজার্স, পুরো পৃথিবী তোমাকে ওয়েলকাম জানানোর জন্য ওয়েট করতেছে। শুধু একটা বিষয় শিখো, কমিউনিকেশন স্কিল। কি বলতো? কমিউনিকেশন স্কিল। তোমাদের আব্বা আম্মুর থেকে শোনো বা অন্য কারো কাছ থেকে শোনো, তাদের মনের ভিতরে অনেক কথা জমে থাকে, কিন্তু সেটা তারা প্রকাশ করতে পারে না, একমাত্র কমিউনিকেশন স্কিলটা দক্ষ না হওয়ার কারণে। তুমি যদি কমিউনিকেশন স্কিলে দক্ষ হও, তুমি যদি কমিউনিকেশন স্কিলে দক্ষ হও, পুরো ওয়ার্ল্ড তোমাকে কি করবে বলতো? ওয়েলকাম জানাবে। নাম্বার ওয়ান, তোমাকে ইংলিশে তো দক্ষ হতেই হবে, ওকে? এই যুগে তোমাকে ইংলিশে দক্ষ হতেই হবে। ইংলিশে যদি তুমি দক্ষতা অর্জন করতে পারো, পুরা ওয়ার্ল্ড তোমাকে কি করবে বলতো? ওয়েলকাম জানাবে। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো কেন তোমাদেরকে এই স্কিলটা শেখা দরকার। এন্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটা তোমাদের ড্রিম একটা কি নিবে বলতো? তোমরা একটা তোমাদের ডায়েরি থাকবে অথবা নোটপ্যাড থাকবে, যেখানে তোমরা তোমাদের স্বপ্নগুলোকে লিখে রাখবে, মাই ডিয়ার সোলজার্স। তুমি লিখে রাখবে তুমি অক্সফোর্ডে পড়বে, হার্ভার্ডে পড়বে, এবং কিভাবে সেখানে পড়তে পারবে সেই দিক নির্দেশনাগুলো আমরা দেখিয়ে দিব, কোন কাজ করতে হবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, বর্তমান সময়ে সবচেয়ে ক্ষতিকর যে বিষয়টা হচ্ছে স্ক্রিন টাইম। আমি ফেসবুকে, ধরে নাও আমার ফোনে কোনো ফেসবুক নেই, মেসেঞ্জার নেই, কিছু নেই, ওকে? সবকিছু আমার ম্যানেজার এগুলো হচ্ছে কন্ট্রোল করে। মাই ডিয়ার সোলজার্স, তুমি যদি যত বেশি ফেসবুক দেখবে, যত বেশি রিলস দেখবে, তোমার মস্তিষ্কটা পচে যাবে। দেখো তো মাই ডিয়ার সোলজার্স, তুমি যদি প্রতিদিন ফাস্ট ফুড খাও, ফাস্ট ফুড খাও, তোমার বডি কেমন হবে বলতো? এইরকম মোটু হয়ে যাবে। তার মানে তুমি যা খাও সেই রকমই তোমার বডির শেপ হয়। ঠিক একই রকম তুমি যা দেখো তোমার মাথাতেও সেগুলোই চিন্তা ভাবনা করে। তুমি একটা সিনেমা দেখলে, এখন কি মনে হয় সিনেমাতে যেই ঘটনাগুলো ঘটেছে ঠিক একই রকম তুমি হতে চাও, রাইট? তুমি একটা ভালো বিষয় দেখলে, একজন অক্সফোর্ডে চান্স পেয়েছে, ওই বিষয়টা দেখার পরে কি হয় বলো তো? তুমি সেখানে যেতে চাও, পড়াশোনা করতে চাও। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, পড়াশোনার সময় সবচেয়ে বেশি যেটা খেয়াল রাখবে, ডিপ ওয়ার্ক। কি বলতো? ডিপ ওয়ার্ক মানে গভীর কাজ করা। দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যখন পড়তে বসবে, সবকিছুকে সাইলেন্ট করে রাখবে। তোমাদের মোবাইল ফোন, আব্বা আম্মু সবাইকে বলবে আমি এখন পড়তে বসতেছি, এখন আমার থেকে সবাই দূরে থাকো। 20 মিনিট পড়বে। এভাবে 20 মিনিট পড়লে, পরপর 5 মিনিট রেস্ট নিবে। এবং রেস্ট মানে এইটা না যে তুমি হচ্ছে ঘুরে বেড়াবে অথবা তুমি মোবাইলে যাবে। তুমি 20 মিনিট পড়ার পরে ওখানে 5 মিনিট বসে থাকবে, অথবা তোমার রুমে একটু ঘুরতে পারো। এরপরে তুমি আবারও 20 মিনিট পড়বে, আবার 5 মিনিট রেস্ট নিবে, আবার 20 মিনিট পড়বে, আবার 5 মিনিট রেস্ট নিবে, ওকে? এই টেকনিক যদি তুমি ফলো করো, তাহলে দেখবে তুমি ডিপ ওয়ার্ক এবং সুন্দরভাবে সব পড়াটা তোমার ভিতরে গেঁথে দিতে পারছো, ওকে? সো ডিপ ওয়ার্কটা সবাই করবে। এটাকে বলা হয় প্রোমোডোরো টেকনিক। কি বলে বলো তো? প্রোমোডোরো টেকনিক। মাই ডিয়ার সোলজার্স, তোমাদেরকে আমরা সঠিকভাবে গাইডলাইন দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এখন সবকিছুই নির্ভর করবে তোমার উপরে, ওকে? তুমি এটাকে কিভাবে নিচ্ছ। দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের জীবনে যদি দুইটা ভালোভাবে পাও, দুইটা বিষয় যদি তুমি ভালোভাবে পাও, তুমি লাইফে সাকসেসফুল হতে বাধ্য। দেখো, আমাদের ভাগ্য আমরা জন্মেরও 50,000 বছর আগে লেখা হয়ে গিয়েছে, ওকে? তোমার ভাগ্যে যদি আইফোন থাকে, তোমার ভাগ্যে যদি প্ল্যান কিনা থাকে, তুমি অবশ্যই সেটা পাবে। এন্ড তোমার ভাগ্যে যদি না থাকে, তোমার হাতে আসার পরেও দেখবে সেটা ভেঙে গিয়েছে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তাই বলে কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমরা কি কাজ করবো না? অবশ্যই কাজ করব। তোমরা যদি ভালো শিক্ষক পাও, তাহলে তোমাদের জীবনটা অনেক স্মুথ হবে। আর তুমি যদি দক্ষ প্যারেন্টিং পাও, তোমার জীবনটা আরো ভালো হবে। দেখো, প্যারেন্টিং এর কিছু ভুল রয়েছে। আমাদের বাচ্চাদের সাকসেস গুলোকে শুধু আমরা কি করি? সেলিব্রেট করি। তুমি পরীক্ষায় ফার্স্ট হয়েছো, তোমার আব্বা আম্মু সবাই খুশি, কিন্তু তুমি যখন পরীক্ষায় খারাপ মার্কস পাও, সেটাকে তারা সেলিব্রেশন করে না। তখন তোমাকে, মানে সেটাও সেলিব্রেশন করতে হবে, ওকে? তোমাকে সাহস দিতে হবে, মাই ডিয়ার প্যারেন্টস। আপনারাই আপনাদের বাচ্চাদের সাকসেস গুলোকে যেভাবে সেলিব্রেশন করবেন, সেইভাবে তখন যারা, তারা তো যখন কোনো একটা বিষয়ে আটকে যাবে অথবা তারা কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না, তখন আপনারা তাদেরকে সাপোর্ট দিবেন, মাই ডিয়ার সোলজার্স। সিঙ্গাপুর সবচেয়ে বেশি উন্নত কেন বলতো? সিঙ্গাপুরের শিক্ষকরা ওয়ার্ল্ড ক্লাস, তাদের বাচ্চারা ওয়ার্ল্ড ক্লাস। তুমি তোমার জীবনে মাত্র 2 থেকে 3 জন শিক্ষক বা একজন শিক্ষক পাবে, সে হচ্ছে
ফেভারেট শিক্ষক তোমার, এবং সে তোমার সবকিছু বুঝতে পারবে। ওকে, কারণ বাংলাদেশে এই মাস ইটস মাস সো মাচ টাফ, কারণ তারা টিচার্স ট্রেনিং নেয় না, কিভাবে বাচ্চাদের হ্যান্ডেল করতে হয় সেটা তারা শিখে না। ওকে, এই হচ্ছে বিষয়। অ্যান্ড আমাদের সরকারের অনেক লিমিটেশন অ্যান্ড অনেক কাজ করার আছে এখানে, কিন্তু তারা সেই কাজগুলো করে না। দ্যাটস ভেরি স্যাড। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা সেই রকম কখনোই জীবনে যত বেশি এক্সকিউজ দিবে তত বেশি সামনের দিকে এগিয়ে যাবে না। ওকে, এক্সকিউজ তোমার জীবন থেকে বের করে দাও, এক্সকিউজ তোমার জীবন থেকে বের করে দাও। ওকে, সবাই কাজ করো মাই ডিয়ার সোলজার্স। একটা ল্যাঙ্গুয়েজ তুমি শিখো, এক কমিউনিকেশনে দক্ষ হও, তুমি আরো অনেক ডেভেলপমেন্ট হবে। যেমন দেখো, আমি এখন হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ভর্তি হয়েছি। ফ্রাইডে আমার ক্লাস। ওকে, আমার দরকার ছিল না, তাও আমি ভর্তি হয়েছি। ওকে, আমি শিখতে চাই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। সো তোমরা এই বছর তুমি ধরে নাও ইংরেজি শিখলে, সামনের বছর চায়না শিখলে, এরপরে তুমি একটা বাচ্চা 3-4টা ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, নো প্রবলেম। ওকে, একটা বাচ্চা 2 থেকে মানে 12 বছর বয়স পর্যন্ত তার শেখার একটা উপযুক্ত একটা জার্নি। সো এই সময় যদি তুমি যত বেশি নিজেকে পড়াবে তত বেশি তুমি সামনের দিকে এগিয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান প্লিজ ওপেন ইওর স্পোকেন এক্সারসাইজ বুক। সবাই স্পোকেন এক্সারসাইজ বুক বের করো। আই রিকোয়েস্ট সবাই স্পোকেন এক্সারসাইজ বুক বের করো। এবং তোমাদেরকে আমরা কি বলেছিলাম বলো তো? 6টা খাতা নিতে, বা আরো বেশি নিতে হবে। সো একটা খাতা, সেটা হচ্ছে স্পোকেন খাতা। সবাই স্পোকেন খাতা বের করো। ওকে, স্পোকেন খাতায় আমরা একটু প্রথমে স্পোকেন শিখবো, তারপরে আমরা ফনিক্সে চলে যাব। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই স্পোকেন খাতা নিয়েছো? হিয়ার উই গো। আমরা এখন তাহলে আমাদের ক্লাসটা শুরু করে দেই। ওকে, সো জাস্ট আ সেকেন্ড। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, সব সময় তোমরা আমাদের ইকোসিস্টেম থেকে বাইরে যেও না। ওকে, তোমাদের জীবনে অনেক গুরু থাকবে, যে হ্যাঁ, এইরকম ভাবে ইংরেজি শেখানো যায়, ম্যাজিক দিয়ে ইংরেজি শেখানো যায়, 2 মাসে ইংরেজি শিখে ফেলুন, 15 দিনে ইংরেজি শিখে ফেলুন। মাই ডিয়ার সোলজার্স, তুমি যদি লিফটে উঠে কোথাও যাও, তুমি তত তাড়াতাড়ি নিচে নেমে পড়বে যাবে। ওকে, সফলতার রাস্তায় শর্টকাট বলতে কিছু হয় না। সফলতার রাস্তা সবসময় তোমাকে একটু 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 করে উপরের দিকে যেতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা সুন্দরভাবে সবাই খেয়াল রাখবে। ওকে, সবাই স্পোকেন খাতা বের করেছো? এন্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা 3টা কলম ব্যবহার করবে। কয়টা পেন ব্যবহার করবে বলতো? 3টা। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্ল্যাক, আর একটা হচ্ছে ব্লু। এন্ড তোমরা 2টা কি ব্যবহার করবে বলতো? 2টা হাইলাইটার ব্যবহার করবে। তোমাদের স্কুলে কখন এইভাবে বলবে বলো তো? 3টা কলম, 2টা হাইলাইটার। এগুলো তুমি যখন ব্যবহার করা শিখবে, তুমি ম্যানেজমেন্ট স্কিল শিখতেছো। একটা খাতা কিভাবে সাজাইতে হয়, কিভাবে নোট নিতে হয়, এই নোটগুলো তোমার জীবনে অনেক কাজে দিবে। ওকে, তোমার মেমোরি কার্ডটাকে একটু ভালো করতে সাহায্য করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই স্পোকেন খাতা বের করে। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। মাই ডিয়ার সোলজার্স, ক্লাস করতে হয় শুয়ে থেকে না, ক্লাস করতে হয় টেবিল এবং চেয়ারে বসে থেকে। ওকে, সো টেবিল চেয়ারে সুন্দরভাবে বসে সুন্দরভাবে ক্লাস করতে হয়, এই পড়াটা তোমার মনে থাকবে। মাই ডিয়ার সোলজার্স, এই যে তুমি 1 বছর তুমি সময় ইনভেস্ট করতেছো এখানে। ওকে, তুমি যদি 500 টাকা ব্যাংকে রাখো, 1 বছর পরে 500 টাকা 400 টাকা হয়ে যাবে। কিন্তু তুমি যদি 500 টাকা তোমার নিজের উপরে ইনভেস্ট করো, এটা 5 বছর পরে 1000 গুণ রিটার্ন দিবে। কেন বলতো? ইনফ্লেশনের কারণে। এই যে ওয়াটার বোতল, এটা যদি এই দেখো অ্যাবাকাস, এটা যদি 2025 সালে এটার প্রাইস যদি 300 টাকা হয়, 2026 সালে গিয়ে হয়ে যাবে 350 টাকা, কারণ ইনফ্লেশনের কারণে। মাই ডিয়ার সোলজার্স, ব্যাংকে টাকা রাখলে তোমার টাকা কমে যায়। ওকে, ইনফ্লেশন রেট, এটা আমরা পরে বুঝাবো, মানি ম্যানেজমেন্ট ক্লাসে তোমাদের বুঝাবো। ওকে, সবাই ক্যামেরায় চলে আসো মাই ডিয়ার সোলজার্স, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। ওকে, হিয়ার উই গো। আমরা এখন আমাদের ক্লাস শুরু করে দেয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই প্রপার ড্রেসড হয়ে সুন্দরভাবে বসে সুন্দরভাবে, তোমাদের সামনে হচ্ছে চা কফি অথবা পানি রাখিয়ে দিবে। ওকে, অ্যান্ড তাহলে দেখবে যে তোমরা ক্লাসটা আরো সুন্দরভাবে উপভোগ করতে পারছো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে ঘুম ধরবে না। আর যদি ঘুম চলে আসে, তাহলে অবশ্যই চোখে পানি দিয়ে আসবে। ওকে, সো এই 1 বছর নিজের প্রতি এই সময়টা ইনভেস্টমেন্ট করো, এখান থেকে তোমরা 1000 গুণ বেশি রিটার্ন পাবে। ইংলিশ একবারই শিখবে, বারবার শেখার দরকার নাই, একবার শিখবে এবং এখান থেকে তুমি রিটার্ন পেতে শুরু করে দিবে। সাইকেলকে একবার চালানো শিখলে সারা জীবন চালাতে পারো না, ঠিক একই রকম। ওকে, হিয়ার উই গো, চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। ওকে মাই ডিয়ার সোলজার্স, আর ইউ রেডি? হুম হুম। ওকে, ওকে মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো, চলো আমরা আমাদের ক্লাস আজকে শুরু করে দেই।
ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে গতকালকে যে ক্লাসটা না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, সো এআই কে তুমি যখন প্রথমবার দিবে, সে ভুল অ্যান্সার দিতে পারে, আবার দিবে আবার দিবে। তুমি তোমার মতো করে ছবি যতক্ষণ পর্যন্ত পাচ্ছ না, তাকে ইনস্ট্রাকশন দিয়েই যাবে। এরপরে দেখবে ফাইনালি সে তোমাকে একটা চমৎকার তোমার মনের মতো সে ছবি তোমাকে করে দিয়ে যাচ্ছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা একটু সুন্দরভাবে খেয়াল রাখো। এআই কে বারবার বারবার ফর্ম দিতে হয়। তুমি যত বেশি ফর্ম তাকে দিবে, যত বেশি ফর্ম তুমি তাকে দিবে, সে তত বেশি আপডেট হয়ে তোমাকে হচ্ছে সেই কাজটা সে করে দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই সুন্দরভাবে তোমাদের খাতায় লিখে রাখো। ওকে, হিয়ার উই গো। তাহলে আজকে তোমাদের ক্লাস নাম্বার 3, সবাই একটু উপরে টাইটেল দাও। এন্ড তোমরা তো জানোই তোমাদের ব্যাচ নাম্বার 63, এন্ড তোমাদের ক্লাস নাম্বারও 3। ওকে, এই দুইটা 3 মিলে গিয়েছে। ওকে, বাই দা ওয়ে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা প্রথম যে স্পোকেনে যেটা শিখবো সেটা হচ্ছে আমরা স্ট্রাকচার শিখবো। তোমরা যত বেশি স্ট্রাকচার শিখবে, তত বেশি স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যাবে। ওকে, সো স্ট্রাকচার হচ্ছে তোমাদের মেরুদণ্ড। সো স্ট্রাকচার আমরা এক বছর টোটাল 500টার মতো স্ট্রাকচার শিখবো। এতগুলো লাগে না। 150 থেকে 200টা স্ট্রাকচার যদি তুমি মেইনটেইন করতে পারো, তাহলে তুমি ইংলিশে বস হয়ে যাবে। ওকে, তাহলে সবাই লিখো মাই ডিয়ার সোলজার্স, স্ট্রাকচার বলো, স্ট্রাকচার, স্ট্রাকচার। ওকে, স্ট্রাকচার মানে হচ্ছে সেন্টেন্স গুলোকে কিভাবে তৈরি করতে হয়। দেখো আজকের যে স্ট্রাকচারটা দেখাবো, এই স্ট্রাকচার দিয়ে তোমরা হাজার হাজার সেন্টেন্সেস তৈরি করতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে দেখো আজকের স্ট্রাকচার হচ্ছে, দেখো দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে লাইক। তার মানে বলো তো দুইটা মিলে কি হয়ে গেল? ফিল লাইক। ওকে, কিন্তু আমরা এখানে একটা রুলস শিখেছি। যখন আমরা এফ উচ্চারণ করব, যখন আমরা এফ উচ্চারণ করব, তখন আমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে কি হবে বলতো? টাচ করবে। তাহলে সবাই বলো ফিল লাইক, ফিল লাইক। মাই ডিয়ার সোলজার, সবাই বলো ফিল, ফিল লাইক, লাইক। এখন বলো ফিল লাইক। একটা করে ক্লাপ দাও, ফিল লাইক। দুইটাকে এখন মাস করে দাও, ফিল লাইক, ফিল লাইক। তাহলে মাই ডিয়ার সোলজার্স, স্ট্রাকচারের নাম কি বলতো? ফিল লাইক, ফিল লাইক, ফিল লাইক। ওকে, যখন তোমরা এফ উচ্চারণ করবে, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করো, ফিল, ফিল লাইক। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে মেইন স্ট্রাকচার আজকের। ওকে, অ্যান্ড তোমরা সবাই তোমাদের নামের পাশে 63 লিখে দিবে। মাই ডিয়ার সোলজার, 63 লিখে দিবে। ওকে, তো ওকে, সবাই নিজেদের নামের পাশে 63 লিখে দিবে। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার্স, যে বিষয়টা এখানে হলো, এটা হলো ফিল লাইক, রাইট? সো এই স্ট্রাকচার দিয়ে আমরা শত শত সেন্টেন্সেস তৈরি করতে পারবো। দেখো মাই ডিয়ার সোলজার্স, ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছে করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা। ফিল লাইক মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছে করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা। তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই বলো তো ফিল লাইক এর বাংলা মানে কি বলতো? ইচ্ছে করা, ইচ্ছে করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা। এখন দেখো আমাদের অনেকের ইচ্ছে করে, আমার বাড়ি যেতে ইচ্ছে করে, আমার ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে করে, আমার মানে ধরে নাও আমার ক্লাস করতে ইচ্ছে করে, আমার ঘুরতে যেতে ইচ্ছে করে। তার মানে মাই ডিয়ার সোলজার্স, এই স্ট্রাকচার দিয়ে তোমরা তোমাদের জীবনে যতগুলো আকাঙ্ক্ষা রয়েছে এবং যতগুলো ইচ্ছে করে, এই ধরনের সিচুয়েশন আসবে, সেই সিচুয়েশনে তোমরা সেন্টেন্সেস তৈরি করতে পারবে। ওকে, তাহলে বলো তো ফিল লাইক দিয়ে কি করতে পারবে মাই ডিয়ার সোলজার্স? ফিল লাইক দিয়ে তোমার জীবনে যে সকল বিষয়গুলো ইচ্ছে করে, যেমন এইরকম বলি না, আমার যেতে ইচ্ছে করছে, আমার খেতে ইচ্ছে করছে, আমার পড়তে ইচ্ছে করছে, আমার কিনতে ইচ্ছে করছে, আমার বিক্রি করতে ইচ্ছে করছে। তাহলে এই ধরনের সিচুয়েশন আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব বলো তো? ফিল লাইক। কি ব্যবহার করবো মাই ডিয়ার সোলজার্স? ফিল লাইক। উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করো, ফিল লাইক, ফিল লাইক স্ট্রাকচার আমরা ব্যবহার করব। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে ফিল লাইক স্ট্রাকচার যদি আমরা ব্যবহার করি, তাহলে দেখো ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছে করা অথবা আকাঙ্ক্ষা করা। তাহলে মাই ডিয়ার সোলজার্স, সবাই এই সেন্টেন্সটা লিখো, আই ফিল লাইক ইটিং। তাহলে দেখো আই ফিল, এরপরে এখানে ডট ডট দাও। এই ডট 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 মানে এখানে আমরা সেন্টেন্সগুলো, এখানে আমরা ওয়ার্ডগুলোকে কি করে দিব বলতো? চেঞ্জ করে দিব, এখানে আমরা ওয়ার্ডগুলোকে পরিবর্তন করে দিব। ওকে, তাহলে দেখো এখানে ডট 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 দাও।
এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা অনেকগুলো ওয়ার্ড শিখবো, ওকে? সো স্পোকেন ইংলিশে তুমি যদি 3,000 ওয়ার্ডস জানো, 3 থেকে 5,000, 3,000 ওয়ার্ড জানো, তাহলে তুমি স্পোকেন ইংলিশের বস হয়ে যাবে। ওকে, আমরা তোমাদের ওয়ার্ডগুলো সুন্দরভাবে শেখাবো। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, খাওয়ার ইংরেজি কি বলতো? ইট। খাওয়ার ইংরেজি কি বলতো? ইট। যাওয়ার ইংরেজি কি বলতো? গো। এখন তুমি যদি বলো তোমার খেতে ইচ্ছে করছে, তাহলে তুমি যেই কাজটা করবে, ফিল লাইক এর পরে এখানে আই ফিল লাইক ইটিং কি বল ব্যবহার করবে বলতো মাই ডিয়ার সোলজার্স? আই ফিল লাইক, আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে। অর্থাৎ ভার্ব এটা, এটার সঙ্গে শুধু আইএনজি আমরা কি করে দিব? যোগ করে দিব। তার মানে মাই ডিয়ার সোলজার্স, বলো তো আমার যেতে ইচ্ছে করছে, আমার যেতে ইচ্ছে করছে। যাওয়ার ইংরেজি কি? গো। যাওয়ার ইংরেজি কি? গো। তাহলে কি হবে? আই ফিল লাইক গোয়িং। আই ফিল লাইক গোয়িং। সবাই একটু হামিং করো। হুম হুম হুম। আই ফিল লাইক গোয়িং। হুম হুম হুম। আই ফিল লাইক গোয়িং। এখন সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আসার ইংরেজি কি বলতো? খাম। কি বলতো মাই ডিয়ার সোলজার্স? খাম। আমার আসতে ইচ্ছে করছে, আমার আসতে ইচ্ছে করছে, কি হবে? আই ফিল লাইক কামিং। আই ফিল লাইক কামিং। খাওয়ার ইংরেজি কি বলতো মাই ডিয়ার সোলজার্স? খাওয়ার ইংরেজি হচ্ছে ইট। তাহলে কি হবে? আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছে করছে। পড়ার ইংরেজি কি বলতো মাই ডিয়ার সোলজার্স? রিড। তাহলে বলো আই ফিল লাইক রিডিং। রিডিং, আমার পড়তে ইচ্ছে করছে। এখন বলো তো মাই ডিয়ার সোলজার্স, আমার কান্না করতে ইচ্ছে করছে, তাহলে কি হবে? আই ফিল লাইক ক্রাইং। আই ফিল লাইক ক্রাইং, আমার কান্না করতে ইচ্ছে করছে। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো তো ফিল লাইক এর পরে একটা ভার্ব আসবে, এবং ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, ফিল লাইক এর পরে একটা ভার্ব আসবে, এন্ড ভার্বের পরে আমরা কি করব বলতো মাই ডিয়ার সোলজার্স? ভার্বের পরে আমরা আইএনজি যুক্ত করে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, ফিল লাইক এর পরে একটা ভার্ব আসবে, এন্ড ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করে দিব। তাহলে সবাই বলতো মাই ডিয়ার সোলজার্স, আমার, ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স, আমার খেলতে ইচ্ছে করছে, কি হবে বলতো? খেলার ইংরেজি প্লে। বলো প্লে। প্লে। তাহলে আমার খেলতে ইচ্ছে করছে, আই ফিল লাইক প্লেয়িং। আই ফিল লাইক প্লেয়িং, আমার খেলতে ইচ্ছে করছে। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা কিছু ভার্ব এখানে পড়ে ফেলি। ওকে, তাহলে আমরা এখানে কিছু ভার্ব পড়ি। এই ভার্বগুলো আমরা উপরের দিকে নিয়ে যাব। তাহলে বলো, গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, প্লে মানে, প্লে মানে খেলা করা, রান মানে, প্লে মানে খেলা করা, রাইট? এরপরে বলো আরো কিছু, ক্রাই। ক্রাই মানে কান্না করা। এরপরে দেখো রাইট, ওকে মাই ডিয়ার সোলজার্স, এই কয়েকটা ভার্ব আমরা এখানে দিলাম। বাই মানে কেনা, সেল মানে বিক্রি করা। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যেই কাজটা করব, আমরা এখানে আই ফিল লাইক, এরপরে আমরা এখানে দিব ডট ডট ডট, ডট ডট ডট। এখান থেকে একটা করে ভার্ব এখানে নিয়ে যাব, এখান থেকে একটা করে ভার্ব এখানে নিয়ে যাব, এন্ড ভার্বের সঙ্গে আমরা কি করব বলতো? আইএনজি, আইএনজি যোগ করে দিব। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমার যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গো ইং। আই ফিল লাইক গোয়িং। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমার খেলতে ইচ্ছে করছে, তাহলে কে বলতো? আই ফিল লাইক, আই ফিল লাইক প্লেয়িং। আই ফিল লাইক, আই ফিল লাইক প্লেয়িং, আমার খেলতে ইচ্ছে করছে। আমার বিক্রি করতে ইচ্ছে করছে, বিক্রি করার ইংরেজি কি বলতো মাই ডিয়ার সোলজার্স? বিক্রি করার ইংরেজি হচ্ছে সেল। বিক্রি করার ইংরেজি হচ্ছে সেল, এন্ড সেলের সঙ্গে তুমি আইএনজি যুক্ত করে দিবে। বিক্রি করার ইংরেজি কি বলতো মাই ডিয়ার সোলজার্স? সেল। সেলের সঙ্গে তুমি আইএনজি যুক্ত করে দিবে। তাহলে তোমরা আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছো। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখানে আরো অনেক সেন্টেন্স দিয়েছি, দেখো। আই ফিল লাইক ক্রাইং, আমার কান্না করতে ইচ্ছে করছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আই ফিল লাইক ক্রাইং ফর জয়। কি বলতো মাই ডিয়ার সোলজার? জয়। তুমি যখন ক্লাসে ফার্স্ট হও, তুমি যখন প্রতিটা বিষয়ে 80+ মার্কস পাও, দেখবে এই কথা যখন তুমি তোমার আব্বু আম্মুকে বলবে, তোমার আব্বু আম্মু কান্না করে। কেন বলতো? তোমার এই খুশির কান্না, এটাকে কি বলে? খুশির কান্না। তাহলে বলো, আই ফিল লাইক ক্রাইং ফর জয়, আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে। মাই ডিয়ার সোলজার, সবাই বলো, আই ফিল লাইক ক্রাইং ফর জয়, আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে। আমার খুশিতে কান্না করতে ইচ্ছে করছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, অনেক সময় আমাদের
কফি খেতে মন চায়, তাহলে কি হবে বলতো? আই ফিল লাইক হ্যাভিং। কফি অ্যান্ড টির আগে আমরা হ্যাভিং ব্যবহার করব, সবাই একটু লিখে রাখো। কফি অ্যান্ড, এই দেখো, আই ফিল লাইক হ্যাভিং কফি। কফি, কফি মানে কি বলতো? আমার কফি খেতে ইচ্ছে করছে। তাহলে হ্যাবের আরেকটা মানে হচ্ছে খাওয়া। হ্যাবের আরেকটা মানে কি বলতো মাই ডিয়ার সোলজার? সবাই একটু লিখে রাখো। হ্যাবের আরেকটা মানে রয়েছে, এটা মানে হচ্ছে খাওয়া। তার মানে তোমার যখন কফি খেতে মন চাচ্ছে, তুমি এখানে কি কি বললে? আই ফিল লাইক হ্যাভিং কফি। এটা কি বলতো? কফি, খা সাউন্ড। তাহলে হ্যাবের আরেকটা মানে হচ্ছে, হ্যাবের আরেকটা মানে হচ্ছে, হ্যাবের আরেকটা মানে হচ্ছে কি বলতো? খাওয়া। হ্যাবের আরেকটা মানে হচ্ছে খাওয়া। তাহলে মানে মাই ডিয়ার সোলজার সবাই বলো, আই ফিল লাইক হ্যাভিং কফি। আমার কফি খেতে ইচ্ছে করছে। আমার কফি খেতে ইচ্ছে করছে। ওকে মাই ডিয়ার সোলজার, তাহলে বলো হ্যাভ। হ্যাভ, হ্যাবের আরেকটা মানে রয়েছে, এটা মানে হচ্ছে খাওয়া। খাওয়া। আমার কফি খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক হ্যাভিং কফি। আমার কফি খেতে ইচ্ছে করছে। ওকে, এখন যদি তোমার চা খেতে ইচ্ছে করে, এখন যদি তোমার চা খেতে ইচ্ছে করে, তাহলে কি বলবে বলতো মাই ডিয়ার সোলজার? আই ফিল লাইক হ্যাভিং টি। আই ফিল লাইক হ্যাভিং টি। ওকে মাই ডিয়ার সোলজার, তার মানে তোমার চা খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক হ্যাভিং টি। তার মানে হ্যাবের আরেকটা মানে কি বলো? হ্যাবের আরেকটা মানে রয়েছে, এর মানে হচ্ছে মাই ডিয়ার সোলজার্স খাওয়া। হ্যাবের আরেকটা মানে কি বলতো? খাওয়া। তার মানে তোমার যদি কফি, তোমার যদি কফি, তোমার যদি কফি অ্যান্ড চা খেতে মন চায়, তাহলে তুমি এখানে কি ব্যবহার করবে বলতো মাই ডিয়ার সোলজার্স? তুমি এখানে ব্যবহার করবে হ্যাভিং। কি ব্যবহার করবে? হ্যাভিং। তাহলে বলো, আই ফিল লাইক হ্যাভিং টি। আমার চা খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক হ্যাভিং কফি। কফি, কফি, কফি। আমার কফি খেতে ইচ্ছে করছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমার কফি খেতে ইচ্ছে করছে। হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স। এখন দেখো, তোমার পানি খেতে ইচ্ছে করছে, তাহলে কি হবে? ড্রিঙ্কিং। সবাই একটু লিখে রাখো, পানি খেতে মন চাইলে ড্রিঙ্কিং হয়। পানির ক্ষেত্রে কি হয় বলতো? ড্রিঙ্কিং হয়। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, কফি অ্যান্ড টি, একটু মনে রাখো। এটা যদি মনে রাখো, তোমার আজীবন কোনো ভুল হবে না মাই ডিয়ার সোলজার্স। এন্ড তুমি যদি এখানে ভুল করো, তোমার আজীবন ভুল হবে। তাহলে বলো, কফি অ্যান্ড টি এর আগে টি। টি বলো। কফি অ্যান্ড টি এর আগে হ্যাভ বসে। হ্যাভ বসে। পানির আগে ড্রিঙ্ক। ড্রিঙ্ক বসে। কি বসে বলতো মাই ডিয়ার সোলজার্স? ড্রিঙ্কিং বসে। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমার যদি পানি খেতে মন চায়, তাহলে তুমি বলবে এখানে, আই ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার। 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 এর মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? তোমার পানি খেতে মন চাচ্ছে। এখন দেখো, তোমরা একটু সুন্দরভাবে লিখে রাখো, ওয়াটারের আগে তোমরা ড্রিঙ্ক ব্যবহার করবে। কি ব্যবহার করবে? ড্রিঙ্ক ব্যবহার করবে। ওকে, তাহলে আই ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার। আমার পানি খেতে ইচ্ছে করছে। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমার জুস খেতে ইচ্ছে করছে। তাহলে তুমি এখানে কি বলবে? তোমার জুস খেতে ইচ্ছে করছে। তোমার যদি জুস খেতে ইচ্ছা হয়, তাহলে জুসের আগে কি ব্যবহার করবে বলতো মাই ডিয়ার সোলজার্স? ড্রিঙ্কিং ব্যবহার করবে। সবাই একটু লিখে রাখো, জুসের আগে ড্রিঙ্কিং ব্যবহার করবে। বলো, আই ফিল লাইক ড্রিঙ্কিং জুস। আই ফিল লাইক ড্রিঙ্কিং জুস। আমার জুস খেতে ইচ্ছে করছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমার মিল্ক, তোমার দুধ খেতে ইচ্ছে করছে। তাহলে কি হবে? আই ফিল লাইক ড্রিঙ্কিং মিল্ক। আই ফিল লাইক ড্রিঙ্কিং মিল্ক। আমার মিল্ক খেতে, অর্থাৎ দুধ খেতে ইচ্ছে করছে। তাহলে মাই ডিয়ার সোলজার্স, তুমি যদি একটা বিষয় মনে রাখো, হ্যাভ কোথায় বসে বলো তো? টি অ্যান্ড কফি। টি অ্যান্ড কফি। টি অ্যান্ড কফি এর আগে হ্যাভ বসবে, and বাকি সবার আগে কি বসবে? ড্রিঙ্কিং, লিকুইড জাতীয়। তাহলে বলো, আই ফিল লাইক হ্যাভিং কফি। আই ফিল লাইক হ্যাভিং কফি। আমার কফি খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক হ্যাভিং টি। আমার চা খেতে ইচ্ছে করছে। ওকে, এখন বলো, তোমার এখন ইচ্ছে করছে পানি খেতে, তাহলে কি হবে? ড্রিঙ্কিং। বলো মাই ডিয়ার সোলজার্স, ড্রিঙ্কিং। ড্রিঙ্কিং বলো, আই ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার। আই ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার। আই ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার। এখন বলো, আই ফিল লাইক ড্রিঙ্কিং জুস। ড্রিঙ্কিং জুস। আই ফিল লাইক ড্রিঙ্কিং মিল্ক। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো তো, কফি অ্যান্ড টি এর ক্ষেত্রে হ্যাভ, আর বাকি সব ক্ষেত্রে ড্রিঙ্কিং। ড্রিঙ্কিং। ওকে অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। এটা কত নম্বর প্রেজেন্টেশন বলতো? 1 নম্বর প্রেজেন্টেশন। সুন্দরভাবে তোমরা এখানে লিখবে ফিল লাইক
এরপরে এক্সপ্লেন করবে ফিল লাইক মানে কি, এরপরে অনেকগুলো সেন্টেন্স তৈরি করবে। ওকে, সবাই আমরা এখন প্রেজেন্টেশনটা দেই, সবাই বলো হ্যালো ডিয়ার। তোমরা যারা মুসলিম ধর্মের আছো তোমরা বলবে আসসালামু আলাইকুম, এবং তোমরা যারা সনাতন ধর্মের আছো তোমরা বলবে নমস্কার। তাহলে বলো হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেদি হাসান। তোমরা তোমাদের নামটা বসিয়ে দাও। দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল, বলো ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম। এখন বলো today today I'm going to give a presentation on feel like structure, বলো feel like structure। এখন বলো so let's get started, so let's get started। এখন বলো feel like, that means, বলো feel like, feel like, that means, that means কোনো কিছু ইচ্ছে করা, কোনো কিছু ইচ্ছে করা। আমাদের যখন কোনো কিছু ইচ্ছে করবে, সবাই বলো আমাদের যখন কোনো কিছু ইচ্ছে করবে তখন আমরা ব্যবহার করব ফিল লাইক। সাম এক্সাম্পল, আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ক্রাইং, আমার কান্না করতে ইচ্ছে করছে। আই ফিল লাইক প্লেয়িং, আমার খেলতে ইচ্ছে করছে। এখন বলো, যদি এখানে কফি অ্যান্ড টি হয় তার আগে আমরা হ্যাভ ব্যবহার করব। সাম এক্সাম্পল, আই ফিল লাইক হ্যাভিং টি, আমার চা খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক হ্যাভিং কফি, আমার কফি খেতে ইচ্ছে করছে। পানি, মিল্ক এবং জুসের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ড্রিঙ্ক। সাম এক্সাম্পল, আই ফিল লাইক ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং ওয়াটার, আমার পানি খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ড্রিঙ্কিং মিল্ক, আমার দুধ খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ড্রিঙ্কিং জুস, আমার কি খেতে ইচ্ছে করছে বলো তো, আমার জুস খেতে ইচ্ছে করছে। এখন বলো দ্যাটস অল ফর টুডে, দ্যাটস অল ফর টুডে, হোপ ইউ লাভ মাই প্রেজেন্টেশন, নেক্সট টাইম আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার ওয়াও প্রেজেন্টেশন, টিল দেন টাটা ফর নাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স, রেইজ ইউর হ্যান্ড। যদি এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন্স থাকে, যারা বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স আপু। স্যার প্রেজেন্টেশন জমা দিব কি ফেসবুক গ্রুপে? হ্যাঁ আপু, প্রেজেন্টেশন জমা দিবে তোমরা সবাই আমাদের। ওইটার নিয়মটা আরেকবার একটু দিতে পারবে? হ্যাঁ, নিয়মটা আমরা হচ্ছে গ্রুপে ভিডিও করে পাঠিয়ে দিব। ওকে, আচ্ছা। ওকে। সো অ্যান্ড ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স মাই ডিয়ার সোলজার্স, এনিওয়ান? ওকে, হ্যাঁ, জারিফ বলো ভাইয়া হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স। স্যার ইয়েস। ফেসবুকে কিভাবে পাঠাবো ওকে ভাইয়া, প্রেজেন্টেশন? ফেসবুকে আচ্ছা, প্রেজেন্টেশন রিলেটেড আমি কথা বলি। প্রেজেন্টেশন কিভাবে সাবমিট করতে হয়, আমরা তোমাদের 63 গ্রুপে একটা ভিডিও পাঠিয়ে দিব, সেই ভিডিও দেখে তোমরা পাঠাতে পারবে। ওকে, ঠিক আছে। সো বলো। ওকে, সুলতানা বলো, মৌসুমী সুলতানা, হ্যাঁ। ছিল না, প্রথমটা শুনতে পারিনি। হ্যাঁ বলো আপু। স্যার নেট ছিল না, প্রথমটা শুনতে পারিনি। কখন থেকে কি বুঝতে পারোনি বলো। কারেন্ট ছিল না, মানে ও আপনি আচ্ছা যে আচ্ছা, ওকে। সো ফিল লাইক আমরা বলেছি, ফিল লাইক মানে কোনো কিছু হচ্ছে একটা স্ট্রাকচার। সো আমরা 1 বছরে তোমাদের 500টির মতো স্ট্রাকচার শেখাবো। সো এই স্ট্রাকচার তুমি যত বেশি ব্যবহার করবে তুমি স্পোকেন ইংলিশে তত ফ্লুয়েন্ট হবে। ওকে, সো এই বিষয়টা আমরা বলেছি, তোমরা একটু রেকর্ডটা ফার্স্ট থেকে দেখে নিও। ওকে, ফাতেমা বলো হোয়াটসঅ্যাপ কোশ্চেন্স আপু। বলো। আর প্রেজেন্টেশন অন ফিল লাইক স্ট্রাকচার বলতে হবে কি? হ্যাঁ, ফিল লাইক স্ট্রাকচার, ফিল না, বলো ফিল লাইক, ফিল লাইক। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন। হ্যাঁ, মিম বলো আপু। স্যার ফিল লাইক কি কয়টা দিব? ওকে, তুমি তোমার ইচ্ছা মতো যতগুলো পারো ততগুলো সেন্টেন্সেস বানাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন শোনো আমার কথা। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা তো হচ্ছে মেইন বিষয় যেটা, তোমরা কে কে পেজ খুলেছো বলো তো, রেইজ ইওর হ্যান্ড। পেজ খুলেছো সবাই? ওকে, এক্সিলেন্ট। তোমরা যেই কাজটা করবে সর্বপ্রথম, তোমরা ভিডিওটা তোমাদের পেজে আপলোড করবে। কোথায়? পেজে আপলোড করবে, এবং পেজ থেকে সেই ভিডিওটা আমাদের গ্রুপে শেয়ার করবে। ওকে, সেখান থেকে আমরা দেখব। তাহলে কি কাজ বলো তো, তোমরা তোমাদের ভিডিওটা তোমাদের পেজে আপলোড করবে, পেজ থেকে তোমরা সেই ভিডিওটা আমাদের গ্রুপে শেয়ার করবে। ওকে, তাহলে তোমাদের কষ্ট কমে গেল। অ্যান্ড তোমরা হোয়াইট বোর্ড নিয়েছো সবাই মাই ডিয়ার সোলজার্স? ওকে, হোয়াইট বোর্ড, মাইক্রোফোন সবাই নিয়ে ফেলো।
ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এখন তোমরা তোমাদের ফনিক্স খাতা বের করো মাই ডিয়ার সোলজার্স। সবাই ফনিক্স খাতা বের করো, এখন আমরা ফনিক্স শিখবো। ওকে, সবাই ফনিক্স খাতা বের করো, সুইচ ইওর এক্সারসাইজ বুক। সবাই সুইচ করে ফেলো। ওকে, এখন তোমরা ফনিক্স খাতা বের করো। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো আমরা তো ফনিক্স দেখেছি আমাদের ফ্রি ক্লাসে, কিন্তু এখানেও আমরা শুরু থেকেই শুরু করব। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ফনিক্স কাকে বলে বলো তো? লেইটা সাউন্ড বলো মাই ডিয়ার সোলজার্স, যারা জানো না। লেইটা সাউন্ড, সাউন্ড আমরা কি বলতো শুনি, সাউন্ড কি করি? শুনি। লেইটার আমরা লিখি, সাউন্ড আমরা শুনি। তাহলে বলো তো ফনিক্স কাকে বলে? স্পোকেন ইংলিশে কতগুলো লেটার রয়েছে? 26 লেটার্স রয়েছে। এই 26 লেটার্সের 26 সাউন্ডস রয়েছে। এই সাউন্ডস গুলোকে কি বলে? ফনিক্স বলে মাই ডিয়ার সোলজার, সবাই বলো। স্পোকেন ইংলিশে, ইংলিশে 26 লেটার্স রয়েছে। এই 26 লেটার্সের 26 সাউন্ডস রয়েছে। এই সাউন্ডস গুলোকে কি বলে? ফনিক্স বলে। তাহলে ফনিক্স কাকে বলে? লেইঠা সাউন্ডকে ফনিক্স বলে। লেইঠা সাউন্ডকে ফনিক্স বলে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা এখন আমাদের ফনিক্স ক্লাসটা শুরু করি। তোমরা তোমাদের খাতাটা সুইচ করে ফেলো। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, ফনিক্স সং 3 এরকম আমরা 15 থেকে অনেকগুলো ফনিক্স সং শিখবো, প্রায় 8 থেকে 10টা। ওকে, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা সবাই জানো এটা আমরা তোমাদের ফ্রি ক্লাসেও পড়িয়ে দিয়েছি। তাহলে এখানে কি হয় বলো তো? দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আ, আ অ্যাবাউট। দ্য লেটার ইজ বি, দ্য সাউন্ড ইজ বা, বা বা বেবি। তাহলে বলতো এটা কিভাবে পড়বে? দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আ, অ্যাবাউট। মাই ডিয়ার সোলজার্স, পড়ার সিস্টেমটা বুঝে গিয়েছো? পড়ার সিস্টেম বুঝেছো সবাই? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন এটাকে সুন্দরভাবে পড়ি। তাহলে বলো তো মাই ডিয়ার সোলজার্স, আমরা প্রথম যে লেটারটা রয়েছে দেখো, এটা দ্বারা আমরা বুঝাচ্ছি দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আ, অ্যাবাউট। ওকে, 3টা পার্ট। তাহলে সবাই বলো, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আ, অ্যাবাউট। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, দ্য লেটার ইজ এ, দ্য সাউন্ড ইজ আ, অ্যাবাউট, আহ অ্যাবাউট। ওকে, এক্সিলেন্ট। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার, সবাই বলো, দ্য লেটার ইজ বি, দ্য সাউন্ড ইজ বা, বা বা বেবি, বা বা বেবি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো, দ্য লেটার ইজ বি, দ্য সাউন্ড ইজ বা, বা বা বেবি, বা বা বেবি। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। এরপরে দেখো সবাই, দ্য লেটার ইজ সি, দ্য সাউন্ড ইজ খা। মাই ডিয়ার সোলজার, সবাই বলো, দ্য লেটার ইজ সি, দ্য সাউন্ড ইজ খা, খা খা খ্যাট, খা খা খ্যাট। সো এটাকে আমরা ক্যাট বলতাম, এখন থেকে এটাকে আমরা কি বলবো বলতো? খ্যাট, খ্যাট। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ সি, দ্য সাউন্ড ইজ খা, খা খা খ্যাট, খা খা খ্যাট। ওকে, এইভাবেই তোমরা প্রেজেন্টেশনটা দিবে। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, সি এর পরে যেটা সেটা হচ্ছে দেখো, দ্য লেটার ইজ ডি। বলো, দ্য লেটার ইজ ডি, দ্য সাউন্ড ইজ ডা, ডা ডা ডল, ডা ডা ডল। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, দ্য লেটার ইজ ডি, দ্য সাউন্ড ইজ ডা, ডা ডা ডল, ডা ডা ডল। এক্সিলেন্ট মাই ডিয়ার সোলজার্স। ওকে, প্লিজ রিপিট আপ টু মি, আমার মতো করে রিপিট করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাকে আমরা একটু টেনে টেনে পড়বো। ই কে কিভাবে পড়বো বলতো? টেনে টেনে। সবাই বলো, দ্য লেটার ইজ ই, দ্য লেটার ইজ ই, দ্য সাউন্ড ইজ এ, দ্য সাউন্ড ইজ এ, এ এ এগ, এ এ এগ। এটাকে কি বলা হয় বলতো? এগ বলা হয়। এটাকে কিন্তু আমরা ইগ বলি, কিন্তু এটাকে আমরা বলবো এগ। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো, দ্য লেটার ইজ ই, দ্য সাউন্ড ইজ এ, এ এ
egg, egg. Okay, my dear soldiers, excellent. এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, নেক্সট ওয়ান যেটা সবাই একটু দেখো, দ্য লেটার ইজ এফ। মনে আছে উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে, তাহলে সবাই বলো দ্য লেটার ইজ এফ, দ্য লেটার ইজ এফ, দ্য সাউন্ড ইজ ফা। ফা, ফা, ফ্যান। ফা, ফা, ফ্যান। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো দ্য লেটার ইজ এফ, দ্য সাউন্ড ইজ ফা। ফা, ফা, ফ্যান। ফা, ফা, ফ্যান। ওকে মাই ডিয়ার সোলজার্স, এক্সিলেন্ট। এরপরে দেখো এফ এর পরে যেটা আছে মাই ডিয়ার সোলজার্স, ওকে হিয়ার উই গো। এফ এর পরে যেটা রয়েছে এটাকে বলা হয় জি। কি বলে বলতে মাই ডিয়ার সোলজার্স? জি। বলো দ্য লেটার ইজ জি, দ্য সাউন্ড ইজ গা। গা, গা, গোট। এটাকে কি বলবো? গোট মানে ছাগল মাই ডিয়ার সোলজার্স। গোট মানে কি বলতো? ছাগল। আর গড মানে হচ্ছে আল্লাহ অথবা ঈশ্বর। ওকে, তাহলে এটাকে বলবো গোট। গোট। তাহলে সবাই বলো দ্য লেটার ইজ জি, দ্য সাউন্ড ইজ গা। গা, গা, গোট। গা, গা, গোট। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো দ্য লেটার ইজ জি, দ্য সাউন্ড ইজ গা। গা, গা, গোট। গা, গা, গোট। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। আই রিকোয়েস্ট এভরিওয়ান হ্যাজ টু বি ক্যামেরা। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটাকে বলা হয় দ্য লেটার ইজ এইস। কি বলে বলতো? দ্য লেটার ইজ এইস, দ্য সাউন্ড ইজ হা। হা, হা, হ্যান্ড। ওকে, তাহলে সবাই বলো দ্য লেটার ইজ এইস, দ্য সাউন্ড ইজ হা। হা, হা, হ্যান্ড। হা, হা, হ্যান্ড। ওকে মাই ডিয়ার সোলজার সবাই সুন্দরভাবে বলো দ্য লেটার ইজ এইস, দ্য সাউন্ড ইজ হা। হা, হা, হ্যান্ড। হা, হা, হ্যান্ড। ওকে, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, সবাইকে বলতে হবে। ওকে, এভরিওয়ান প্লিজ রিপিট আপ টু মি। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা হাফ সার্কেল। বলো দ্য লেটার ইজ আই, দ্য লেটার ইজ আই, দ্য সাউন্ড ইজ ই। ইহ, ইহ, ইগলো। ইগলো। ইহ, ইহ, ইগলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমার একটা শিক্ষক, তিনি ফ্রান্সে যখন পিএইচডি করতে যায়, সে একটা তার ফ্রেন্ড ছিল, সেই পাকিস্তানি একটা ফ্রেন্ড ছিল। সেই ফ্রেন্ড আমার শিক্ষককে বলেছিল, স্যার আপনাদের বাংলাদেশিরা তো অনেক আপনারা মানে জিনিয়াস। কেন? কারণ আপনারা মাছ খান, এবং আপনার মাছের ভিতরে যে কাঁটা থাকে সেই কাঁটাতে ক্যালসিয়াম জিঙ্ক থাকে, জিঙ্ক খান। এই কারণে আপনাদের ব্রেন শার্প করে। সো মাই ডিয়ার সোলজার্স, জিঙ্ক আমাদের কি করে বলতো? ব্রেনকে শার্প করে। এই যে মাছের যে কাঁটা থাকে, কাঁটার ভিতরে দেখো, ওটা যদি তুমি একেবারে ভেঙে ফেলো, ওখানে তরল জাতীয় লিকুইড জাতীয় একটা পদার্থ থাকে, সেটাকে বলে জিঙ্ক। কিন্তু বর্তমানে আমরা এমন ভাবে মাছ ভেজে, সো সেই জিঙ্কটা আর জিঙ্ক থাকে না। ওকে, সো তোমরা এই জিঙ্ক জাতীয় খাবার বেশি খাবে, তাহলে তোমাদের ব্রেনটার শার্পনেস বেশি হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে আমরা নেক্সট পার্টে চলে যাই। তাহলে আমরা এখান পর্যন্ত, এই পর্যন্ত শিখে গেলাম। ওকে, আই। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটাকে আমরা সবাই বলি জে, কিন্তু এটাকে আমরা কি বলবো বলতো? জেই। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, জেই। সবাই বলো জেই। জেই। ওকে, জেই। তাহলে বলো দ্য লেটার ইজ জেই, দ্য সাউন্ড ইজ যা। যা, যা, জাম্প। যা, যা, জাম্প। ওকে, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ জেই, দ্য লেটার ইজ জেই, দ্য সাউন্ড ইজ যা। যা, যা, জাম্প। যা, যা, জাম্প। জাম্প। ওকে, এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। এরপরে দেখো যেটা জে এর পরে যেটা রয়েছে, সবাই একটু খেয়াল করো, খেই। এটাকে আমরা কি বলবো বলতো মাই ডিয়ার সোলজার্স? খেই। তাহলে সবাই বলো দ্য লেটার ইজ খেই, দ্য সাউন্ড ইজ খা। খা, খা, খিং। খা, খা, খিং। ওকে, তাহলে সবাই বলো দ্য লেটার ইজ খেই, দ্য লেটার ইজ খেই, দ্য সাউন্ড ইজ খা। খা, খা, খিং। খা, খা, খিং। ওকে, খিং মানে হচ্ছে রাজা। ওকে, সো এই, ওকে, দ্য লায়ন ইজ দ্য কিং অফ আ জঙ্গল। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এল। সবাই বলো এল। তাহলে বলো সবাই দ্য লেটার ইজ এল, দ্য সাউন্ড ইজ লা। লা, লা, লায়ন। লা, লা, লায়ন। প্রোনাউন্সিয়েশন দেখো লায়ন। তাহলে বলো দ্য লেটার ইজ
L, the sound is la. La, la, lion. La, la, lion. Okay. Excellent, my dear soldiers. এরপরে দেখো এল এর পরে যেটা রয়েছে এটাকে বলে এম। সবাই বলো এম। এম। এখন মাই ডিয়ার সোলজার সবাই বলো দ্য লেটার ইজ এম, দ্য সাউন্ড ইজ মা। মা, মা, মম। মা, মা, মম। ওকে, তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ এম, দ্য সাউন্ড ইজ মা। মা, মা, মম। মা, মা, মম। শুয়ে থেকে কেউ ক্লাস করবে না। ওকে, সবাই সুন্দরভাবে বসে থেকে ক্লাস করবে মাই ডিয়ার সোলজার্স। এই সময়টা নিজের প্রতি ইনভেস্টমেন্ট করতেছো, এবং এই ইনভেস্টমেন্টের ফল তুমি দ্বিগুণ পাবে। তোমরা আনকাউন্টেবল তোমরা ফল পাবে। তোমরা যারা রেগুলার ক্লাস করবে, বসে থেকে নোট নিবে, তোমরা কল্পনা করতে পারবে না তোমাদের আর কখনোই ইংরেজিতে হাত দিতে হবে না। ওকে, ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পুরা তোমার জীবন দশায় আর ইংরেজিতে হাত দিতে হবে না, যাও বলে দিলাম। ওকে, সো এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা রয়েছে এটাকে বলে এম। ওকে, এম এর পরে দেখো মাই ডিয়ার সোলজার যেটা, সেটা হচ্ছে এন। কি বলো বলো তো? এন। তাহলে বলো দ্য লেটার ইজ এন, দ্য সাউন্ড ইজ না। না, না, নোজ। না, না, নোজ। ওকে, তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ এন, দ্য সাউন্ড ইজ না। না, না, nose. না, না, nose. Excellent, my dear soldiers. Here we go. এরপরে দেখো এটাকে আমরা কি বলবো বলতো? ও, হাফ সার্কেল। কি করবে এটাকে? হাফ সার্কেল ভাবে এটাকে প্রোনাউন্সিয়েশন করব। তাহলে সবাই বলো দ্য লেটার ইজ ও, দ্য সাউন্ড ইজ অ। অ, অ, অক্টোপাস। অ, অ, অক্টোপাস। অক্টোপাসের কয়টা হাড় থাকে বলো তো? থ্রি হার্ট। থ্রি হার্ট। আমাদের কয়টা হার্ট? একটা অক্টোপাসের থ্রি হার্ট। নিউজ লেটারে কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম। ওকে, অক্টোপাসের তিনটা হার্ট থাকে। তাহলে বলো দ্য লেটার ইজ ও, দ্য সাউন্ড ইজ অ। অ, অ, অক্টোপাস। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো দ্য লেটার ইজ ও, দ্য লেটার ইজ ও, দ্য সাউন্ড ইজ অ। অ, অক্টোপাস। অ, অ, অক্টোপাস। অক্টোপাসের কয়টা হাত? হার্ড, থ্রি হার্টস। ওকে, নিউজ লেটার গুলো সবাই পড়ো মাই ডিয়ার সোলজার্স। নিউজ লেটার সবাই পড়বে। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, ও এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফি। আপার লিপ, লোয়ার লিপ টাচ টুগেদার। বলো তো, আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ টাচ টুগেদার। তাহলে বলো দ্য লেটার ইজ ফি, দ্য সাউন্ড ইজ ফা। ফা, ফা, ফেট। ওকে, ফ্যাট বলে এটাকে। ফ্যাট মানে পোষা প্রাণী। ওকে, সো এই যে ফ্যাট মানে মোটা, FAT, অ্যান্ড PET একই, ফ্যাট। ওকে, এটাকে কি বলে? ফ্যাট বলে সবাই। ওকে, তাহলে বলো দ্য লেটার ইজ ফি, দ্য সাউন্ড ইজ ফা। ফা, ফা, ফ্যাট। ফা, ফা, ফ্যাট। এক্সেলেন্ট, মাই ডিয়ার সোলজার্স। হিয়ার উই গো। ওকে, এরপরে দেখো এফ এর পরে যেটা রয়েছে দ্য লেটার ইজ কিউ। কি বলে বলতো মাই ডিয়ার সোলজার্স? কিউ বলে এটাকে। দ্য লেটার ইজ কিউ, দ্য সাউন্ড ইজ খা। খা, খা, কুইন। খা, খা, কুইন। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো দ্য লেটার ইজ কিউ, দ্য লেটার ইজ কিউ, দ্য সাউন্ড ইজ খা। খা, খা, কুইন। খা, খা, কুইন। ওকে, কুইন, এটার প্রোনাউন্সিয়েশন কুইন। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার, এটা দুইটা প্রোনাউন্সিয়েশন আছে, লিখে রাখো। একটা হচ্ছে ব্রিটিশ, ব্রিটিশ হচ্ছে আ। ব্রিটিশ কি বলতো? আ। সবাই লিখে রাখো, ব্রিটিশ হচ্ছে আ, এন্ড আমেরিকান হচ্ছে আর। আমেরিকান কি বলতো মাই ডিয়ার সোলজার্স? আমেরিকান হচ্ছে আর। তাহলে এটার কয়টা প্রোনাউন্সিয়েশন? দুইটা। ব্রিটিশ হচ্ছে আ, এন্ড আমেরিকান হচ্ছে আর। তাহলে রা, রা সাউন্ডের, রা সাউন্ডের দুইটা প্রোনাউন্সিয়েশন। আগে ব্রিটিশটা বলো আ, 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 এন্ড আমেরিকানটা বলো আর, আর, আর। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, বলো দ্য লেটার ইজ আ। ব্রিটিশটা বলো দ্য লেটার ইজ আ, দ্য সাউন্ড ইজ রা। রা, রা, রান। বলো সবাই মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ আ, দ্য সাউন্ড ইজ রা। রা, রা, রান। রা, রা, রান। এখন দেখো আমরা আমেরিকানটা পড়ি। বলো মাই ডিয়ার সোলজার্স আমেরিকানটা, দ্য লেটার ইজ আর, দ্য সাউন্ড ইজ রা। রা, রা, রান। তাহলে বলো দ্য লেটার ইজ আর, দ্য সাউন্ড ইজ রা। রা, রা, রান।
রা রা রান। তাহলে এটার কয়টা প্রোনাউন্সিয়েশন পেলে? এটা দুইটা সাউন্ড রয়েছে। একটা হচ্ছে ব্রিটিশ, ব্রিটিশ সাউন্ড হচ্ছে আ, সবাই বলো আ, আ। অ্যান্ড আমেরিকান সাউন্ড আর, আর। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ এস, দ্য সাউন্ড ইজ সা, 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 সান। সূর্যগ্রহণ দেখেছো? ও সরি, চন্দ্রগ্রহণ কাটা কাটা দেখেছো, মন। ওকে, সো কয়েকদিন আগেই তো হয়ে গেল, রাইট? ওকে, তো মাই ডিয়ার সোলজার সবাই বলো, দ্য লেটার ইজ এস, দ্য সাউন্ড ইজ সা, 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 সান, সা, সা, সান, সা, সা, সান, সা, সা, সান। ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এস এর পরে যেটা সেটাকে সুন্দরভাবে লিখে রাখো। এস এর পরে টি, এটাকে আমরা টি বলি, কিন্তু এটাকে আমরা কি বলবো বলো তো সবাই? টি, টি। মাই ডিয়ার সোলজার সবাই সুন্দরভাবে বলো, এটাকে আমরা বলবো টি, টি। তাহলে বলো, দ্য লেটার ইজ টি, দ্য সাউন্ড ইজ ঠা, 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 ঠেন, ঠা, ঠা, ঠেন। ওকে, টেন না। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো, দ্য লেটার ইজ টি, দ্য সাউন্ড ইজ ঠা, 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 ঠেন, ঠা, ঠা, ঠেন। শু ইয়োর ফিঙ্গার্স, ঠা, ঠা, ঠেন, ঠা, ঠা, ঠেন। মাই ডিয়ার সোলজার সবাই বলো, দ্য লেটার ইজ টি, দ্য লেটার ইজ টি, দ্য সাউন্ড ইজ ঠা, 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 ঠেন, ঠা, ঠা, ঠেন। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো টি এর পরে, ওকে, আমরা পুরাটা শেষ করে দেবো। ওকে, যেটা এটা একটা ওল্ড পড়া। টি এর পরে যেটা রয়েছে মাই ডিয়ার সোলজার সবাই দেখো, টি পর্যন্ত আমরা পড়লাম। টি এর পরে যেটা রয়েছে সবাই বলো ইউ। কি বলো তো এভরিওয়ান? ইউ। তাহলে বলো ইউ, তাহলে বলো, দ্য লেটার ইজ ইউ, দ্য সাউন্ড ইজ আ, আহ, আহ, আঙ্খল বলো, আঙ্খল, আঙ্খল, আঙ্খল। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো, দ্য লেটার ইজ ইউ, দ্য সাউন্ড ইজ আ, আহ, আহ, আঙ্কল, আহ, আহ, আঙ্কল। মাই ডিয়ার সোলজার সবাই বলো, দ্য লেটার ইজ ইউ, দ্য সাউন্ড ইজ আহ, 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 আঙ্কল, আহ, আহ, আঙ্কল। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স। এরপরে দেখো, ইউ এর পরে যেটা রয়েছে ভি, ভি যখন প্রোনাউন্সিয়েশন করবে, তোমরা যখন এই দুইটা লেটার প্রোনাউন্সিয়েশন করবে, এফ, এফ অ্যান্ড ভি, ভি কি হবে বলতো? উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে, উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে টাচ করবে। তাহলে বলো ভি, ভি। এখন বলো, দ্য লেটার ইজ ভি, দ্য সাউন্ড ইজ বা, ভা, ভা, ভ্যান, ভা, ভা, ভ্যান। মাই ডিয়ার সোলজার সবাই বলো, দ্য লেটার ইজ ভি, দ্য সাউন্ড ইজ ভা, 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 ভ্যান, ভা, ভা, ভ্যান। ওকে, এরপরে বলো মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ ডাবলিউ। এটাকে আমরা কি বলি? ডব্লু বলি, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন ইজ ডাবলিউ। সবাই বলো, দ্য লেটার ইজ ডাবলিউ, দ্য লেটার ইজ ডাবলিউ, দ্য সাউন্ড ইজ ওয়া, দ্য সাউন্ড ইজ ওয়া, ওয়াহ, ওয়াহ, ওয়াঠা, ওয়াহ, ওয়াহ, ওয়াঠা, ওয়াহ, ওয়াহ, ওয়াঠা। ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো, দ্য লেটার ইজ ডাবলিউ, দ্য লেটার ইজ ডাবলিউ, the sound is wa, the sound is wa, 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 water, wa, wa, water. ওকে মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো। ডাব্লিউ এর পরে যেটা রয়েছে আর মাত্র একটা ওয়ান পেজ, দেখো, দ্য লেটার ইজ এক্স। মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে কানে কানে গিয়ে কথা বলা, খস। কিন্তু এটা কি করবো বলতো? আমরা কানে কানে গিয়ে কথা বলবো এইভাবে। এটার সাউন্ড কেমন বলতো? খস। সবাই বলো খস, খস, কিন্তু এখানে কানে কানে গিয়ে খস, খস, খস। ওকে, এখন আমরা এটা সুন্দরভাবে পড়ি নাও। মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ এক্স, দ্য লেটার ইজ এক্স। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ এক্স, দ্য সাউন্ড ইজ এক্স রে, এক্স রে। ওকে, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, এক্স রে। রে মানে হচ্ছে রশ্মি। আমরা এক্স রে বলি, কিন্তু এটাকে বলতে হবে রেই, এক্স রে, এক্স রে। রে মানে রশ্মি, যারা জানো না একটু লিখে রাখো। রে মানে হচ্ছে রশ্মি, রে মানে হচ্ছে রশ্মি। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো, দ্য লেটার ইজ এক্স, দ্য সাউন্ড ইজ এক্স রে, এক্স রে, এক্স রে, এক্স রে। ওকে মাই ডিয়ার সোলজার্স,
এরপরে দেখো এক্স রে, এরপরে যেটা রয়েছে মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ ওয়াই। কি বলতো মাই ডিয়ার সোলজার্স? দ্য লেটার ইজ ওয়াই, দ্য সাউন্ড ইজ ইয়া। ইয়া ইয়া ইয়ো ইয়ো, ইয়া ইয়া ইয়ো ইয়ো। ওকে মাই ডিয়ার সোলজার্স, ইয়ো ইয়ো তোমরা খেলেছো? এরকম একটা বল এরকম করে খেলতে হয়, ওকে, ইয়ো ইয়ো। এইরকম একটা কিছু থাকে, ওটা রাবার দেওয়া থাকে, এইভাবে খেলতে হয়। ওটা একবার নিচে যায়, একবার উপরে যায়, নিচে এবং উপরে আপস এন্ড ডাউন করে। ইয়ো ইয়ো এটা। ওকে, তোমরা এটা বিভিন্ন মেলায় গেলেই পাবে। ওকে, তারপরে দেখো মাই ডিয়ার সোলজার, সবাই বলো, দ্য লেটার ইজ ওয়াই, দ্য লেটার ইজ ওয়াই, দ্য সাউন্ড ইজ ইয়া। ইয়া ইয়া ইয়ো ইয়ো, ইয়া ইয়া ইয়ো ইয়ো, ইয়া ইয়া ইয়ো ইয়ো। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপর নেক্সট ওয়ান, এটা দুইটা প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে জেড, ব্রিটিশ সাউন্ড জেড, লিখে রাখো। এটা হচ্ছে ব্রিটিশ সাউন্ড জেড, এটার ব্রিটিশ সাউন্ড জেড, এটাকে তোমরা ব্রিটিশ সাউন্ড বলবে জেড। ব্রিটিশ সাউন্ড কি বলতো মাই ডিয়ার সোলজার্স? জেড। জেড ব্রিটিশ সাউন্ড হচ্ছে জেড। ওকে, ব্রিটিশ সাউন্ড হচ্ছে জেড, এটা আমি বি দ্বারা ব্রিটিশ বুঝাইলাম। ওকে, অ্যান্ড জেড। অ্যান্ড আমেরিকান সাউন্ড, আমেরিকান সাউন্ড হচ্ছে, এই তো এই দ্বারা আমরা আমেরিকান বুঝালাম, জি। জি, জি। তাহলে মাই ডিয়ার সোলজার্স, জেডের কয়টা প্রোনাউন্সিয়েশন? দুইটা, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। ব্রিটিশ সাউন্ড হচ্ছে জেড, ব্রিটিশ সাউন্ড হচ্ছে জেড, অ্যান্ড আমেরিকান সাউন্ড হচ্ছে জি। জি। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার সবাই সুন্দরভাবে বলো তো, দ্য লেটার ইজ জেড, দ্য লেটার ইজ জেড, দ্য সাউন্ড ইজ যা। প্রথমে আমরা ব্রিটিশটা বলি। ওকে, প্রথমে আমরা ব্রিটিশটা পড়তেছি। বলো, দ্য লেটার ইজ জেড। বলো মাই ডিয়ার সোলজার্স, দ্য লেটার ইজ জেড, দ্য সাউন্ড ইজ যা। যা যা জিরো, যা যা জিরো। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই বলো, দ্য লেটার ইজ জেড, দ্য সাউন্ড ইজ যা। যা যা জিরো, যা যা জিরো। এখন তোমরা আমেরিকানটা বলো। ওকে, আমেরিকানটা বলো, দ্য লেটার ইজ জি, দ্য লেটার ইজ জি, দ্য সাউন্ড ইজ যা। যা যা জিরো, যা যা জিরো। তাহলে বলো, দ্য লেটার ইজ জি, দ্য সাউন্ড ইজ যা। যা যা জিরো, যা যা জিরো। তাহলে যতগুলো আলফাবেটস রয়েছে, আলফাবেটস যতগুলো রয়েছে, এই লেটারের ভিতরে দুইটার প্রোনাউন্সিয়েশন একটু আলাদা। ওকে, সবাই একটু লিখে রাখো। এই জেড, এটা দুইটা প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে ব্রিটিশ জেড অ্যান্ড আমেরিকান জি। ব্রিটিশ জেড, আমেরিকান জি। এরপরে দেখো মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা আর, রা সাউন্ড যেটা রয়েছে, রা সাউন্ড যেটা রয়েছে, রা সাউন্ড যেটা রয়েছে। ওকে, হিয়ার উই গো। এই যে রা। ওকে, এই হিয়ার উই গো। এই তো দেখো, এই তো রা সাউন্ডের দুইটা প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে ব্রিটিশটা হচ্ছে, ব্রিটিশটা কি বলতো? আ। আর আমেরিকানরা হচ্ছে আর। ব্রিটিশ হচ্ছে আ, ব্রিটিশ হচ্ছে আ। আর আমেরিকান হচ্ছে, আমেরিকান হচ্ছে, আমেরিকান কি বলতো মাই ডিয়ার সোলজার্স? আমেরিকান হচ্ছে আর। আর, আর। ওকে, সো আলফাবেটের ভিতরে এটাই পার্থক্য। এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন। ওকে, ফনিক সং থ্রি, এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন। এটা দেখো নিচে আমরা প্রেজেন্টেশনের টুলস গুলো দিয়ে দিয়েছি। এখানে শুধু দিবে অন ফনিক সং, অন ফনিক সং বলে এই থেকে জেড পর্যন্ত দিয়ে ফেলবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন। তাহলে তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন কি বলতো? ফনিক সং। সবাই আমরা একটু প্রেজেন্টেশনটা দিয়ে ফেলি, বলো। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, but you can call me Mehdi because that's my nickname. Today I'm going to give a presentation on phonic song. So let's get started. এখন বলো my dear soldiers, the letter is A, the sound is A. About, আবার A থেকে Z পর্যন্ত বলবে। The letter is Z, the sound is ja, 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 zero. Well, বলো, well, that's all about my presentation. Next time I will be back with another wow presentation. Till then, tata for now. আল্লাহ হাফেজ, বাই বাই। যা যা বলতে পারো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আগামীকালকের প্রেজেন্টেশন দুইটা। এন্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা সুন্দরভাবে দুইটা প্রেজেন্টেশন দিয়ে ফেলবে। ওকে, সো
আমাদের জীবনে অনেক অবস্ট্রাগল আসবে, ওকে? নিজেকে সবসময় অপটিমিস্টিক রাখবে। অপটিমিস্টিক মানে কি বলো তো? নিজেকে সবসময়, মাই ডিয়ার সোলজার্স, এখানে ক্লাস করার সময় চ্যাট করতেছো কেন নাকিব? ওকে, ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে। এন্ড ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স, রেইজ ইওর হ্যান্ড, মাই ডিয়ার সোলজার্স। ওকে, রেইজ ইওর হ্যান্ড। এনি কোশ্চেন্স, রেইজ ইওর হ্যান্ড। এনি কোশ্চেন্স, রেইজ ইওর হ্যান্ড। ওকে, যারা, বলো হোয়াটস ইওর কোশ্চেন্স। যারা, তুমি আলোর বিপরীতে বসবে আপু, আলোর বিপরীতে বসবে, হ্যাঁ বলো। জি আপু, কোশ্চেন্স করো। স্যার, ওই যে খাতা যে সবগুলো আলাদা বানাতে হবে, কি কি সাবজেক্টের খাতা? একটা এআই, একটা অ্যাবাকাস, একটা স্পোকেন ইংলিশ, একটা হচ্ছে তোমার মেন্টাল ম্যাথ। এরপরে এইরকম প্রতিটা বিষয়, ফনিক্স, স্পোকেন ইংলিশ, ওয়ার্ড, এইরকম। ওকে, লিখে দিয়ে দিব তোমাদের গ্রুপে। ওকে, অ্যান্ড ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স, রেইজ ইউর হ্যান্ড, মাই ডিয়ার সোলজার্স। হ্যাঁ, মিম বলো হোয়াটস ইউর কোশ্চেন্স আপু। স্যার, ফনিক্স সং কি এ থেকে জেড পর্যন্ত দিব? হ্যাঁ, এই থেকে জেড পর্যন্ত দিবে আপু। এ, এ না, বলো এই, বলো এই, এই। ওকে, এই। এই থেকে জেড পর্যন্ত। ওকে, অ্যান্ড মৌসুমী সুলতানা, বলো হোয়াটস ইউর কোশ্চেন্স। স্যার, আরেকবার বলবেন? কোনটা আপু? আর আর এর দুইটা প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে আ, বলো আ, আ। আর একটা হচ্ছে আর, আর। ব্রিটিশরা বলে আ, এন্ড আমেরিকানরা বলে আর। ওকে, ফাতিমা, আনমিউট ইয়োরসেলফ আপু, তোমার অডিও কানেকশনটা ইজ সো মাচ পোর। অডিওটা ঠিক করে নিও। ওকে, নাও বলো, আনমিউট করো। হ্যাঁ বলো। স্যার, কনভারসেশন কি স্পোকেন ইংলিশ খাতায় লিখবো? নো, স্পোকেন খাতায় ফিল লাইক, স্ট্রাকচারটা স্পোকেন খাতায় লিখবে, অ্যান্ড ফনিক্সটা ফনিক্সের খাতায় লিখবে। ওকে, আগে কনভারসেশনটা। কনভারসেশন না আপু, ওটা হচ্ছে তোমার ওটা স্ট্রাকচার, হ্যাঁ, ওইটা তুমি স্পোকেন খাতায় লিখবে। ওকে, ঠিক ওকে। ঠিক আছে, আমি সবকিছু বলে দিব তোমাদের কোনটা কোন খাতায় লিখতে হবে। ওকে, মিউট করে ফেলো। ওকে, অ্যান্ড ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স, মাই ডিয়ার সোলজার্স? ওকে, হ্যাঁ, আনমিউট ইয়োরসেলফ, বলো হোয়াটস ইউর কোশ্চেন্স ভাইয়া। স্যার, ইয়েস। আমি না অসুস্থ ছিলাম, তাই হলাম গিয়া প্রেজেন্টেশন এটা যে 6টা, তাহলে কি আমি আজকে সবগুলো দিতে পারবো? ওকে ভাইয়া, হ্যাঁ অবশ্যই দিতে পারবে, নো প্রবলেম। তুমি দিয়ে ফেলো। ওকে, অসুস্থ থাকবেই। তারপরে তুমি অসুস্থ, এখন সুস্থ হয়েছো, তোমার জন্য দোয়া করি, তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো। ওকে, অ্যান্ড অবশ্যই এখন দিয়ে ফেলো। অ্যান্ড ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন, আরিশা, বলো হোয়াটস ইউর কোশ্চেন্স। কুইকলি আনমিউট ইয়োরসেলফ, হ্যাঁ বলো। স্যার, আমরা কি তোমার কথা শুনি না ভাইয়া, জোরে বলতে হবে, জোরে বলতে হবে। রানকে আন বলবো ব্রিটিশে? জি। স্যার, আমরা রানকে কি আন বলবো? ওকে ভাইয়া, তুমি রানকে রানই বলবে। ওকে, ব্রিটিশ সাউন্ড এন্ড আমেরিকান সাউন্ডের যে পার্থক্য আছে, এটা হচ্ছে আর এর ব্যবহার যদি শেষে থাকে, আর যদি শেষে থাকে তখন আ হয়। ওকে, এটা আমরা যখন আর এর ক্লাস আছে একটা, সেখানে দেখাবো। তারা আর কে বাদ দেয়, কিন্তু আর এর সাউন্ড হচ্ছে রা। কেমন বলতো ভাইয়া? রা, রা, রা। ব্রিটিশরা তো আ বলে, কি বলে বলো তো? আ বলে, কিন্তু সাউন্ড কেমন? সাউন্ড হচ্ছে রা। এই কারণে এখানে রানই হয়। ওকে, আন হয় না। ওকে, নাকি বল হোয়াটস ইউর কোশ্চেন্স। স্যার, ইয়েস। অনেক সাউন্ড অনেক সাউন্ডস বানিয়ে বললে হবে না? হ্যাঁ, ফনিক্স সং বানিয়ে বলবে কিভাবে? ওই ওয়ার্ড গুলো। ওয়ার্ড গুলো, হ্যাঁ জি। হ্যাঁ, হ্যাঁ ওয়ার্ড তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো, নো প্রবলেম। ওকে, কিন্তু ফির সঙ্গে মিল রেখেই ওয়ার্ড দিবা। ওকে, ফির সঙ্গে অন্যটা দিবে না। ওকে, মাইমুনা, বলো হোয়াটস ইউর কোশ্চেন্স আপু। স্যার, আমি আজকের প্রেজেন্টেশনটা দেই নাই। হ্যাঁ, জমা দিয়ে দিও, আগামীকালকে দিয়ে দিও। ওকে, নো প্রবলেম। অ্যান্ড ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স, মাই ডিয়ার সোলজার্স? আর কারো কোনো কোশ্চেন্স আছে? হ্যাঁ আব্দুল্লাহ, বলো হোয়াটস ইউর কোশ্চেন্স। স্যার, ইয়েস। ই একটু ওই প্রেজেন্টেশনের ভিডিও নমুনাটা একটু দেখিয়ে দেন। ভিডিও তুমি তোমার মতো করে দিয়ে দিবে, তোমার নাম্বার কত থাকবে সেটা ঠিক তুমিই জানো। আছে। তুমি এর আগে যতগুলা দিয়েছো তারপর থেকে নাম্বার দেওয়া শুরু করবে। অ্যান্ড প্রেজেন্টেশন কিভাবে সাবমিট করতে হয় আব্দুল্লাহ, ওটা আমরা গ্রুপে দিয়ে দিব। ভিডিও ওটা দেখে নিও। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? কারো কোনো কোশ্চেন্স থাকে রেইজ ইওর হ্যান্ড। আর কারো কোনো কোশ্চেন্স থাকলে রেইজ ইওর হ্যান্ড।
ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদেরকে আমরা শেষ কথা বলি, কিপ গোয়িং এটা একটা বই, আমরা বই পড়তেই হবে মাই ডিয়ার সোলজার্স আমাদের জীবনে। আমরা যদি আমাদের জীবনে বই না পড়ি তাহলে আমরা পিছিয়ে পড়বো। ওকে, এই বইয়ের মেইন কনসেপ্ট হচ্ছে তুমি তোমার জীবনে ছোট ছোট অভ্যাসগুলোকে পরিবর্তন করো। যেমন দেখো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারো না, সর্বপ্রথম এইটা আগে ফিক্সড করো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠবে। ওকে, তো তুমি তোমার জীবনটাকে যদি সুন্দরভাবে সাজাও এবং কিপ গোয়িং, কোনোটাতে তুমি আটকে থেকো না। তুমি ফার্স্ট টার্মে খারাপ করেছো, সেকেন্ড টার্মে চিন্তা করে সেকেন্ড টার্মে ভালো করবে। তুমি ফার্স্ট টার্মে খারাপ করেছো এই ভেবে তুমি যদি কাজই না করো তাহলে কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। ওকে, সো কিপ গোয়িং বইটা অসাধারণ একটা বই। এই বইগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব। ওকে, যখন আমাদের কম্পিটিশন হবে, কম্পিটিশন ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তাদের বাসায় কুরিয়ারে চলে যাবে। ওকে, হ্যাঁ, সালাতুল জান্নাত বলো, সালাতুল জান্নাত, হ্যাঁ, আনমিউট ইয়োরসেলফ, বলো আপু। আচ্ছা, যে অ্যাবাকাসের এআই ওগুলোর ইয়াগুলো কিভাবে দিব, প্রেজেন্টেশন? অ্যাবাকাসের ক্লাসটা যেভাবে দিবে, এই তো আমি যেভাবে দেই, হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম, এগুলো বলার পরে অ্যাবাকাস নিয়ে আলোচনা করবে। এন্ড তুমি এআইটা, যে মাই ডিয়ার সোলজার্স, এআই এর প্রেজেন্টেশন যেভাবে দিবে, তোমরা দিবে আজকে আমি একটা নতুন এআই শিখেছি, এই এআই দিয়ে আমি এই এই কাজ করেছি, আপনারাও চাইলে এই এই কাজগুলো করতে পারবেন। ওকে, এইভাবে দিয়ে ফেলবে। ওকে স্যার। সো মাই ডিয়ার সোলজার্স, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? আর কারো কোনো কোশ্চেন্স না থাকলে আমরা আমাদের ক্লাসটা আজকে এখানেই শেষ করবো। এন্ড মাই ডিয়ার সোলজার্স, তোমরা অবশ্যই প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলবে। ওকে, অবশ্যই প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলবে। প্রেজেন্টেশন কিভাবে সাবমিট করতে হয় আমরা গ্রুপে দেখিয়ে দিব। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর টুডে। আগামীকালকে সবার সঙ্গে দেখা হবে। সবাই আমরা লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে ক্লাসটা শেষ করব। ওকে, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। Love you and leave you. গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। Love you.